জামাই ধরে টান দিতেছে। এক পর্যায়ে জামা খুলে ফেরানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করেন। জিবরাইল যা যা আমার খলিলুল্লাহর নিকটে যা, জান্নাত থেকে পোশাক নিয়ে যা, আমার খলিলুল্লাহর গায়ের মধ্যে পরিধান করিয়া দে। কাদের কুদুম রক্তদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পোশাক এনে দেওয়া হলো, আর আগুনকে বলে দেওয়া হলো কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুৎফে খেশরা ইজহার করদ বা খলিল শুমার রাকুমার কর। মোহতারাম নাযিরিন, আগুনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, রে আগুন তুমি এখন তোমার ক্ষমতা দেখাইবা না, ক্ষমতা দেখাইবা না, কারণ তোমার উপরে ক্ষমতাবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার ক্ষমতাবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নিষেধ করলেন, যে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, একদম শীতল তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিশাল বড় অগ্নির মধ্যে ফেলে দেওয়া হলো, কিন্তু তারপরেও এই আগুন তার একটা পশমও করতে পারে না। সুবহানাল্লাহ। একে একে যদি এভাবে যদি প্রত্যেকটা নবীর কাহিনী যদি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। প্রত্যেকটা নবী পরীক্ষা দিয়া তারা ভালো রেজাল্ট করেছে, উত্তীর্ণ হয়েছে, এই জন্যই তাদেরকে নবী বলা হয়। আর আমরা আমাদেরকে তো প্রথম যে পরীক্ষা বিষয় মিনাল খাউফ, আল্লাহ বলছেন প্রথম নম্বর পরীক্ষা হবে ভয় দেখায়া। তুমি ঈমান আনবাই, তোমার উপরে জুলুম আসবে, কিন্তু আমাদের উপরে তো কেউ কোনো জুলুম করে না। ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে, একটু তাকায়া দেখেন যে তারা কিভাবে ধৈর্য ধারণ করতেছে, কিভাবে রবের নিকটে ফিরে আসতেছে। জীবন শহীদ হয়ে যাইতেছে, মা সন্তানের সামনে মা শেষ হয়ে যাইতেছে, বাবা শেষ হয়ে যাইতেছে, দাদা দাদি